আজকে থাকবে খুবই মজার একটা রেসিপি, যে রেসিপিটি কম বেশি সবাই পছন্দ করে আর ছোট থেকে বড় বাইরে থেকে তো অবশ্যই কিনেই খায়। মজাদার এই রেসিপিটি হচ্ছে ডাল পুরি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্যই প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতন, লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচের মতন, আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 চামচের মতন। এবার এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি চলে এসেছি ময়ান করতে। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 2 থেকে আড়াই কাপের মতন ময়দা, আর দিয়ে দিলাম কিছুটা লবণ, কিছুটা চিনি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুঠ করে করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশছে ততক্ষণ পর্যন্ত এভাবেই ডলে যেতে হবে, আর একটু একটু করে পানি অ্যাড করে করে একটা সুন্দর ময়ানে তৈরি করতে হবে। অনেকটা পরোটার যেমন খামির করেন ঠিক সেভাবেই কিন্তু করে নিতে হবে। আস্তে আস্তে করে পানি দেবেন, একেবারেই সব পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে বেশি নরম হয়ে গেছে। আর শেষ মুহূর্তে কিন্তু আরও একটুখানি তেল নিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে, আর শেষ মুহূর্তেও উপর থেকে একটুখানি তেল হাতের সাহায্যে দিয়ে ঢেকে রাখতে হবে। আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে এসেছে, ডালগুলোকে এবারে একটুখানি ভেজে নেওয়ার পালা, অথবা ভেতরের পুরটা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, আর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, আর এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম আরও 1 চামচের মতন চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা বাড়িতেই তৈরি করা, আর এই জন্য এত মিহি দেখাচ্ছিল। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডালটা কিন্তু যখন দেখবেন এরকম হয়ে এসেছে সেদ্ধ, সেই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে, একেবারে নরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আচ্ছা, কার কার ডাল পুরি পছন্দ বলেন তো? আমার তো আলু পুরির চেয়ে ডাল পুরি খুব বেশি পছন্দ। কে কে আমার দলে আছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। এবার কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ডালটাকে আমি এই মশলার মধ্যে মিশিয়ে নিয়ে আর একটুখানি ভেজে নিলাম, আর এদিকে আরেকটা গোলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর একটুখানি সয়াবিন তেল, আর এভাবে খুব ভালোভাবে কিন্তু এই একটা মিক্সচার তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে আমি এই খামিরটাকে ইউজ করব। এবারে আধা ঘন্টার জন্য যে আমি ময়ানটাকে রেখে দিয়েছিলাম, সেটাকে আরেকবার একটুখানি ডলে নিয়ে এইবারে কিন্তু মেন কাজে চলে এসেছি। রুটি বানিয়ে ফেলতে হবে ঝটপট। খুব সুন্দরভাবে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোকে প্রথমে আমি রেডি করে নিচ্ছি যেন পরবর্তীতে বেলে নিতে সুবিধা হয়। এবারে একটা বেলনির মধ্যে আমি একটুখানি ময়দা দিয়ে নিলাম, আর এইভাবে আস্তে আস্তে করে কিন্তু একটা রুটি বানিয়ে নিচ্ছি। খুব বেশি বড় হবে না, আবার একদম ছোট হবে না। এবারে যে একটা কনসিস্টেন্সির ময়দা আর সয়াবিন তেল মিশিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি। ভালোভাবে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এভাবে আঙুলের সাথে সাথে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পুর। মজাদার এই আলু পুরিটা বানানো খুবই সহজ। এবার দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি চারপাশ থেকে ফোল্ড করে একটা স্কোয়ার শেপ করে দিয়েছি, ঠিক যেমনটা আমরা চারকোনা পরোটার জন্য বানাই। এভাবে কিন্তু 2 আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে চেপে একটুখানি লম্বা করে নিচ্ছি, আর এর ভিতর দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পুরটা। এবার খুব ভালোভাবে আঙ্গুলের সাহায্যে কিন্তু চেপে চেপে সামনে নিয়ে আসতে হবে, আর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু বানিয়ে ফেলতে হবে। এবারে আর একটুখানি বেলে নিলে কিন্তু আপনার পুরি একদম তৈরি হয়ে যাবে। পারফেক্ট পুরির রেসিপি কিন্তু দেখিয়ে দিলাম, আর সব রহস্য আর ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। এবার কিন্তু অবশ্যই বানাবেন, আর আমার রেসিপিটি বানিয়ে কেমন লাগলো সেটি অবশ্যই শেয়ার করে ফেলবেন। এবারে ডুবো তেলে পুরিগুলোকে ভেজে নিতে হবে। মজাদার পুরিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। রেস্টুরেন্ট কি বলবো, কোনো ধরনের দোকান বা ফ্রোজেন কোনো কিছুর চেয়ে কোনো অংশে কম ছিল না, উল্টা আরও বেশি মজা ছিল। এত মজার পুরি বাসায় যদি তৈরি করা যায়, আপনারা কি আর কিনে খাবেন বাইরে থেকে? একদমই না। আর যে কিনে খাই আমরা অনেক সময় ছোট ছোট রেস্টুরেন্টগুলো থেকে, সেগুলোতে দেখা যায় অনেক সময় বাসি তেলে ভাজা হয়, কিন্তু বাড়িতে যদি তৈরি করেন তবে কিন্তু হেলথ কনসিয়াসনেসটাও চলে আসে, সেই ক্ষেত্রে আরও ভালো হয়। পুরির একটা পাশ হয়ে গেলে কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে পরের পাশটা। অনেকটা লুচির মতোই হয়েছে, আর যেরকম সুন্দর হয়ে ফুল ছিল তাতে তো মনটাই ভালো হয়ে গিয়েছিল। উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম ডাল পুরি। তবে বলুন দেখি কেমন লাগলো আজকের মজাদার রেসিপিটি। যদি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন। চাইলে আপনাদের টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন, যেন পরবর্তীতে দেখে রান্না করতে পারেন। ভীষণ মজার এই পুরি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বানানোর পর আমার সঙ্গে নিশ্চয়ই অবশ্যই শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মজাদার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।